শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে বুধবার দেশ জুড়ে 24 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক। 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটিতে ধর্মঘটীদের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিকে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড়ে। এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের শুরু হয় ধস্তাধস্তি, যদিও পরে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় অবরোধ। এদিকে জানা গেছে ঘটনায় 3 ধর্মঘটীকে আটক করেছে পুলিশ। জাতীয় সড়কে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ওখানে অবরোধ করছি। জাতীয় সড়কের উপরে অনেকক্ষণ ধরেই অবরোধ হয়েছে। কমরেডরা ছিল, সবাই স্লোগান শাউটিং করছিল, কোনোদিনও উত্তেজনা কোনো রকম কিছুই ছিল না। হঠাৎ অ্যাডিশনাল এসপি টাউন সন্তোষ মণ্ডল এবং রঞ্জিত ঘোষ, যিনি ধুলাগড়ির যিনি দায়িত্বে আছেন, এরা দুজনে এতে অতর্কিতে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমাদের কয়েকজনকে টার্গেট করে আমাদেরকে তারা প্রথমে তোলার চেষ্টা করে, ধাক্কাধাক্কি দেয়, কয়েকজনকে সাদা হাতেই মারধর করে, তারাও আক্রান্ত হয়েছে। 3 জন তারা ছোটো বড়োভাবে আহত হয়েছে এবং আমাকে ধরে টেনে নিয়ে হিঁচড়ে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং আমাকেও পিঠে 2-4 গা দিয়েছে। এরপরে আমরা যখন ওখানে অবরোধ করতে থাকি তখন পুলিশের পক্ষে অ্যাডিশনাল এসপি টাউন এবং রঞ্জিত ঘোষ, এরা দুজন একেবারে অমানবিকভাবে পুলিশের সমস্ত নিয়ম নীতি পদ্ধতিকে অমান্য করে এই নিরীহ মানুষের উপর তারা হামলা চালান। সেই হামলা আমাদের উপর চালানোর পর আমাদের ওখান থেকে ঠেলে বাইরে বার করে দেয় এবং আমাদের কর্মীরা আমাদের যখন কজনকে ধরার চেষ্টা করছিল তখন পুলিশের কাছ থেকে তারা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এবং এরপরে যখন শান্তিপূর্ণভাবে আমরা আমতা রোডের দিকে আসি, তারপরে রঞ্জিত ঘোষ সাব ইন্সপেক্টর সাঁকরাইল এলাকায়, তিনি অত্যন্ত অকথ্য ভাষায় গালাগালিজ দিতে দিতে আমাদের 3 জন কমরেড, যাদের যাদের ফ্ল্যাগ ছিল, কমরেড সুব্রত পাত্র, কমরেড আমাদের সায়ন্তন হাজরা, কমরেড স্বদেশ নস্কর, এই 3 জনকে অ্যারেস্ট করার যা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী করেননি। টেনে হিঁচড়ে ধাক্কা দিতে দিতে তাদেরকে তুলে নিয়ে যায়। আমরা মনে করি এই কাজ একেবারে পুলিশ দলদাসের মতো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উদ্বিগ্নতা ছাড়া, তৃণমূল কংগ্রেসের নির্দেশ এবং তৃণমূল কংগ্রেসের কথা মতো তারা এই হামলা সংগঠিত করেছেন। আমাদের কমরেডকে মারধর করেছেন, 3 জনকে বেআইনিভাবে গ্রেফতার করেছেন। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। আমরা এই ঘটনার বিরুদ্ধে যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা চিহ্নিত করে পুলিশের উচ্চ মহলে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার তা করব। কমরেড দিকে অ্যারেস্ট করেছি, কোনো পিয়াজমন দেওয়া যাবে না। আপনারা ওদেরকে এমনি ছাড়তে হবে, যদি না ছাড়েন তাহলে কিন্তু 15 দিন যদি দেন 15 দিন জেলে থাকবেন, নতুবা যদি না 12টার মধ্যে ছাড়ে আমরা সকলে গিয়ে ওই ধুলাগড় ফাঁড়ির কাছে আমরা সকলে গিয়ে সেখানে অ্যারেস্ট হব। ঠিকভাবে আমার যেটা কথা যে আমরা এখানে 5 লাখ মধ্যে দাঁড়িয়ে এখানটা এনএসি অবরোধ হয়েছিল, যদিও এটা সাঁকরাইল জোনের মধ্যে পড়ে, সাঁকরাইল এলাকার মধ্যে হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে। সুতরাং সাঁকরাইল থানা মানে ধুলাগড়ের ফাঁড়ির লোকজন ছিল, 5 থানার লোকজন ছিল, রুরাল এসপি, অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন। আমরা সবার সাথেও কথা বলেছি, আমাদের যে 2 ছেলেকে অবিলম্বে নিঃশর্তভাবে ছাড়তে হবে এবং তারা রাজি হয়েছে। যদি না হয় পরবর্তী কী সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত যেমন হলে বামফ্রন্টে বসে আমরা পরবর্তীকালে বসে আমরা সিদ্ধান্ত নেব। তবে আমাদের কাছে আজকে সামগ্রিকভাবে আমরা গত প্রায় 1 মাস ধরে যে প্রচার, সেই প্রচারে মানুষের একটা কিছু সমর্থন পাওয়া গেছে, যেটা আমাদের উদ্দেশ্য যে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং তৃণমূল সরকার তাদের যে মানুষ মারা নীতি, তাদের শ্রমিক মারা নীতি এবং কৃষক মারা যে নীতি, তার বিরুদ্ধেই তো এই ধর্মঘট। শ্রমজীবী মানুষের মানে অধিকার রক্ষার জন্য এই ধর্মঘট। সেই ধর্মঘটকে সামগ্রিকভাবে তারা আমরা সারা আমাদের যা উদ্দেশ্য ছিল বামপন্থী সংগঠনগুলো, কৃষক এবং শ্রমিক সংগঠনগুলো, যে মানুষকে অ্যাওয়ার করো, সচেতন করো
এবং মানুষ যাতে সচেতন হয় তার ব্যবস্থা হয়েছে, অবরোধ হয়েছে। এই অবরোধ সারা পশ্চিমবাংলার ভিতরে যেখানে